ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, কয়েকদিন হলো নির্বাচনী প্রচারও শুরু হয়ে গিয়েছে। সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই নেমে পড়েছে ময়দানে। এরই মধ্যে এমন একটি ঘটনা যা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে। রাজনীতির আঙিনায় দলবদল নতুন কোনো ঘটনা নয়, তবে এবার যে ঘটনা ঘটলো তা শুনলে আপনিও চমকে যেতে পারেন। সকালে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান, আর বিকেলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র করের হাত ধরে প্রত্যাবর্তন। ঘটনায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। তৃণমূলের প্রার্থী ঘোষণার পর থেকে নন্দীগ্রামের রাজনীতিতে অদ্ভুত এক ঘটনা। শনিবার নন্দীগ্রাম বিধানসভার বেশ কিছু তৃণমূল কর্মী এবং সমর্থক শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। তৃণমূল ত্যাগ করার প্রধান কারণ হিসেবে দলত্যাগীরা বলেছিলেন তৃণমূলের অপশাসন, নারী নির্যাতন ইত্যাদি তাদেরকে অতিষ্ঠ করে তুলেছে, আর সেই সমস্ত কারণেই তারা বিজেপিতে যোগদান করেন। তো সেই ছবিটা একটু দেখাই আপনাদের। শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন, দেখুন সেই মুহূর্তটা। তারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলছেন। আমাদের রাজ্য নেতৃত্ব, আরামবাগ সাংগঠনিক জেলার ইনচার্জ, নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। তো এই ছিল সকালের ঘটনা, শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ওই সমস্ত দলত্যাগীরা পুনরায় তৃণমূল কংগ্রেসে ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং তৃণমূল প্রার্থী পবিত্র করের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগদান করেন। দেখুন সন্ধ্যাবেলার সেই চিত্র। এই হচ্ছেন তৃণমূল প্রার্থী পবিত্র কর, যিনি একসময় বিজেপির অন্যতম নেতা হিসেবে পরিচিত ছিলেন নন্দীগ্রামে। ভোটের আগে ভাগে যেদিনকে তৃণমূল প্রার্থী ঘোষণা করে সেদিন সকালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সেই পবিত্র করের নেতৃত্বে আবার তৃণমূলে প্রত্যাবর্তন এদের। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নন্দীগ্রামের রাজনৈতিক মহলে। কেন তারা কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূলে ফিরে এলেন, উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। এই প্রসঙ্গে প্রত্যাবর্তনকারী জানান, তারা খেটে খাওয়া মানুষ, দিনমজুরি করে পেট চালান। দিনমজুরির প্রলোভন দেখিয়ে ভুল বুঝিয়ে তাদেরকে বিজেপিতে যোগদান করানো হয়েছিল, কিন্তু পরক্ষণেই ভুল বুঝতে পেরে তারা পুনরায় তৃণমূলে ফিরে এসেছেন। তৃণমূলে ফিরে আসা শেখ জানে আলম কি বলছেন শোনাবো আপনাদের। জোর করে আর্থিক প্রলোভন দেখিয়ে বাধ্য করে নিয়ে গিয়ে ওখানে মানে বিজেপিতে অংশগ্রহণ করানো হয়েছে। এবার আমি পরে তো বুঝতে পারিনি, তারপরে আমাকে এইরকমভাবে জোর করে আরও হুমকি টুমকি দেওয়া হয়েছে। এই ব্যাপার আপনি আর্থিক প্রলোভন মানে কি বলা হয়েছিল? আর্থিক, আমরা দিন মজুরে খেটে খাওয়া মানুষ, তো আমরা কাজ কামে ব্যস্ত থাকি, বলছে তোমার মজুরি দেওয়া হবে এইরকম। যোগদানে কে ছিল ওখানে, মানে কার হাত থেকে পতাকা নিয়েছিল? শুভেন্দু অধিকারী ছিল। এই যে পুনরায় তৃণমূল কংগ্রেসে ফেরত এলেন, সামনেই তো বিধানসভা নির্বাচন, কি প্রতিজ্ঞা করছেন? না, আমরা তৃণমূলকেই সমর্থন করে আসছি। আর আজকে যেটা হয়েছে এটা জোরমূলক, মানে ভুল বোঝানো হয়েছে, ভুল বুঝিয়ে হঠাৎ করে নিয়ে গিয়ে এভাবে করানো হয়েছে। আর আমরা তৃণমূলের সমর্থন করতেছি এবং তৃণমূলেরও সমর্থন করব আগামীতে। তৃণমূলের পক্ষ থেকে কেউ আপনাদের এখন যে এলেন, কেউ কি আপনাদের জোর জবরদস্তি করে এখানে এনেছে? না, জোর জবরদস্তি কিছু নেই। আমরা তো শুরু থেকেই, যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি আছে, আমরা তেনাকে সমর্থন করে আসছি এবং তেনারই সমর্থনে আমরা থাকব। যেটা আজকে হয়েছে বিকালে, এটা হঠাৎ মাত্রে ভুল বুঝিয়ে কোনো রকমের সূত্রকে কেন্দ্র করে সেখানে নিয়ে গিয়ে এবং জোরমূলক একটা ঘরের মধ্যে আমাকে বলেছে যে এখানে আসো, এমনি ঘুরতে এসেছি, ঘোরার নাম করে ওখানে গিয়ে হঠাৎ এখানে এরকম পরিস্থিতি, আর ওখান থেকে বেরিয়েও আসতে পারছি না আমি। তারপরে আমাকে জোর করে গলায় টলায় দিয়ে দিচ্ছে। এগুলো ধর্মের নামে আমি খুব কি বলে খারাপ আমার কাছে যেগুলো। তৃণমূলে প্রত্যাবর্তনকারী শেখ শাহজাহান তিনি কি বলছেন শুনুন। তো আমাদের পাড়ায় একজন ছেলে এসে বললো, চলো এখানে একটা কাজে বসে, তোমাদেরকে একটা মজুরি দেওয়া হবে। চলো আমরা তাহলে যাই কাজে। তারপরে নিয়ে যে দেখলাম না এইভাবে বিজেপির অফিসে তুলে যে আমাদেরকে এই কাণ্ড করালো। বিকালে এসে আমরা জানালাম আমাদের মচিকে যে এইভাবে আমরা জানিনি, আমাদের চলে গেছে নিয়ে। হ্যাঁ, বাট আর কিছু না, আমাদের কিছু পয়সা করিয়ে জানে কিছু না, ওই টিফিনটা করিয়েছে বাস। যে ছেলেটি নিয়ে গেছে উনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, বিজেপির সঙ্গে যুক্ত? উনি বিজেপি যুক্ত বলেই তো নিয়ে গেছে, আমাদের জানি না সেটা। হ্যাঁ, আমরা ওই যে জানি না ওই বিজেপি করে কি আমাদেরকে মজুরি দিবে, চলো আমরা যাচ্ছি, তাদের কাজের ব্যাপার, আমাদের পয়সা পেলে হলো। কিন্তু
এ বিষয়ে তৃণমূল প্রার্থী নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেন তিনি এখন দিশেহারা হয়ে জোর জবরদস্তি এই রকম কাজ করছেন। কি বলেছেন তিনি শুনুন। ভুল বুঝিয়ে ওদের কাছ থেকেই, ওদের মুখ থেকেই তো আপনারা বিস্তারিত সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে শুনলেন যে কিভাবে ওদেরকে আর্থিক প্রলোভন দেখিয়ে কিভাবে চাপ দিয়ে নিয়ে গেছিল, এবং তারা পরবর্তীকালে আবার পুনরায় আবার চলে আসছে। একজন মানুষকেও উনি নিয়ে যেতে পারবে না। সাধারণ মানুষ পুরো আমার সঙ্গেই আছে এবং আমার দলের সঙ্গেই আছে। উনি এখন দিশাহারা হয়ে এইরকম জোর জবরদস্তি করে নিয়ে যাচ্ছে, আর তারা সঙ্গে সঙ্গে আবার বাড়ি ফিরে আবার পুনরায় আমাদের কাছে চলে আসছে। আমার সহকর্মী চন্দন সেনাপতি এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা প্রার্থী ঘোষণার পর থেকে 2026 বিধানসভা ভোটের প্রার্থী ঘোষণার পর থেকেই কিন্তু এই নন্দীগ্রাম জুড়ে কার্যত রাজনৈতিক খেলায় মেতে উঠেছেন সেখানকার একাধিক রাজনৈতিক দলের কর্মী ও সমর্থকেরা। প্রসঙ্গত এখানে দল বদলের খেলা শুরু হয়েছে নন্দীগ্রাম জুড়ে। আমরা জানি যে 2026 বিধানসভা ভোট ঘোষণা হওয়ার পরেই কিন্তু বিজেপি কেন্দ্রীয় দল বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে পূর্বের এমএলএ নন্দীগ্রাম বিধানসভার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, এবং তার ঠিক একদিন পরেই আমরা দেখেছি যে নন্দীগ্রামে চমকপ্রদ প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কার্যত শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র কর, একসময় শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী, তাকে কিন্তু এই নন্দীগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং এই প্রার্থী ঘোষণার হওয়ার পর থেকেই কিন্তু কার্যত নন্দীগ্রাম জুড়ে একটা জোরালোভাবে চর্চা শুরু হয়েছে। কিন্তু যে প্রশ্নটা বারবার প্রকাশ্যে আসছে বা যে ঘটনা বারবার প্রকাশ্যে আসছে সেটা হলো দল বদলের খেলা। আমরা গত শনিবারই দেখেছিলাম যে নন্দীগ্রামের হরিপুর দলীয় পার্টি অফিস থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু বিজেপিতে যোগদান করেছিলেন, এবং সেই সময় যারা যোগদান করেছিল তাদের স্পষ্ট বক্তব্য ছিল যে তৃণমূল কংগ্রেসের অপশাসন, দুর্নীতি এবং মহিলাদের ক্ষমতা সেটা কিন্তু হারিয়ে যাওয়া, এই সমস্ত কিছুর কারণেই কিন্তু তারা দলের মধ্যে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, যার জন্য তারা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন। তার ঠিক কয়েক ঘন্টা পর অর্থাৎ ওই দিন সন্ধেবেলা দেখা যায় যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকেরা যারা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেছিল তারা কার্যত প্রত্যাবর্তন করেছিল তৃণমূল কংগ্রেসে। সন্ধ্যায় দেখা যায় নন্দীগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী পবিত্র করের হাত ধরে ওই সমস্ত বিজেপিতে যোগদানকারী তৃণমূল কংগ্রেস সমর্থক পুনরায় তারা তৃণমূলেই ফিরে যান, এবং ফিরে গিয়েই তাদের বক্তব্য যে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল, ভুল বুঝিয়ে বিজেপিতে যোগদান করানো হয়েছিল, এবং তারা পরক্ষণে কিন্তু সেই ভুলটা নিজেরাই বুঝতে পারেন এবং পুনরায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন পবিত্র কর। নন্দীগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী পবিত্র করের হাত ধরে এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই কিন্তু নন্দীগ্রাম জুড়ে একটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তাহলে নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা কি কনফিউজ রয়েছেন? কারণ বারবার দেখা যাচ্ছে যে একবার তারা দল পরিবর্তন করছেন এবং পুনরায় তারা এসে প্রত্যাবর্তন করছেন, অর্থাৎ আগের দলে কিন্তু তারা ফিরে আসছেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই কার্যত নন্দীগ্রাম জুড়ে একটা রাজনৈতিক চর্চা জোরালো হচ্ছে। রাজনীতিবিদরা মনে করছেন যে নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা কনফিউজ হচ্ছেন, যেহেতু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে এবারে অর্থাৎ 2026 বিধানসভায় দু জায়গার প্রার্থী করা হয়েছে। একদিকে নন্দীগ্রামের প্রার্থী করা হয়েছে, অপরদিকে ভবানীপুরে প্রার্থী করা হয়েছে। সেক্ষেত্রে নন্দীগ্রামের মানুষ ভেবেছিল যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভেন্দু অধিকারীকে জোরালো টক্কর দিবে, কিন্তু সে জায়গায় স্থানীয় বিজেপি নেতৃত্ব অর্থাৎ একসময় শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী পবিত্র করকে তৃণমূল প্রার্থী করে দেওয়ার কারণেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা কনফিউজ হচ্ছেন, যার ফলে তারা পরিবর্তনের খেলায় মেতে উঠেছেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।